আসসালামু আলাইকুম। আপনি শর্টস আপলোড করলেই এখন ভাইরাল হবে। আমি লাইভে আপনাদের দেখিয়ে দিব। আপনারা জাস্ট শর্টস আপলোড করবেন এবং আপনাদের শর্টসে মিলিয়ন, মিলিয়ন ভিউজ আসবে। প্রত্যেক ঘন্টায় ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ বা তার বেশি পরিমাণে ভিউজ আসবে। এবং আপনি এই আপলোড থেকে শুরু করে শর্টস সব মোবাইল থেকেই মেক করতে পারবেন। এবং এই পুরো বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। কিভাবে শর্টস মোবাইল ফোন থেকে তৈরি করবেন, কিভাবে আপলোড করবেন এবং কিভাবে আপনার শর্টস আপনি ভাইরাল করবেন। মেইন ভিডিওতে আলোচনা করব, পুরো ভিডিও ফলো করুন। আমি ২১ মিনিট আগে একটা শর্টস আপলোড করেছি এবং এই শর্টসে অলরেডি ৬৪৯ টা ভিউজ চলে এসেছে। সার্চ করার সাথে, সাথে দেখেন ৬৬৪ হয়ে গেল। অর্থাৎ এখানে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে। দেখেন ২৭ মিনিটে ৫১২ টা ভিউজ এখানে দেখাচ্ছে। আপনি এনালাইসিস দেখলে দেখেন এখানে ৬৬৮ র মতো ভিউজ শো করছে। এবং তার পূর্বে আমি এখানে ১ ঘন্টা আগে আরেকটা শর্টস আপলোড করি। যেই শর্টসেও এখন অলরেডি ৬৮২ টা ভিউজ চলে এসেছে। ২ টা শর্টস আপলোড করেছি এখন পর্যন্ত এই চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং ২ টা শর্টসই কিন্তু ৫০০ প্লাস ভিউজ এসেছে এবং ২ টা শর্টসেই মিনিমাম ৫,০০০ প্লাস ভিউজ গেইন করবে। আপনারা শর্টস আপলোড করে কিভাবে ভাইরাল করবেন? মানে আপনি অবাক হয়ে যাবেন। আমি ২ টা শর্টস আপলোড করেছি। ২ টা শর্টসই অলরেডি ৫০০ প্লাস ভিউজ চলে এসেছে। এবং ক্রমান্বয়ে ধীরে, ধীরে শর্টসে কিন্তু ভিউজ আসতেছে। দেখেন রিফ্রেশ করব। এই যে দেখেন ৬৯৬ হয়ে গেল ৬৬৮ থেকে। সো এরকমভাবে কিন্তু ক্রমান্বয়ে ভিউজ আসতেই চলেছে। ২ টা শর্টসেই কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। সো কিভাবে আপনারা একটা শর্টস ভাইরাল করবেন, কিভাবে শর্টস তৈরি করবেন, সবকিছু মোবাইল ফোন থেকে দেখিয়ে দেব। আপনি মোবাইল ফোন থেকে একটা শর্টস তৈরি করবেন, শর্টসটা আপলোড করবেন এবং আপনার শর্টস ভাইরাল হবে এবং আপনার শর্টস দিয়ে আপনি মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারবেন। আমি ইতিমধ্যে আমার এই চ্যানেলে কিছুদিন পূর্বে, অর্থাৎ কিছুদিন বলতে প্রায় ২ মাস পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, শর্টস আপলোড করলেই ভাইরাল। এই ভিডিওটা। এবং এই ভিডিওতে শর্টস আপলোড করে আমি কি, কি করেছি, কি পরিমাণে আর্ন করেছি, কত পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করেছি সবকিছু দেখিয়েছিলাম। এই ভিডিওটার লিংক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এই ভিডিওটা দেখে নিবেন। এবার আসেন শর্টস গুলো আসলে কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এই শর্টস গুলো আপনি ভাইরাল করবেন। প্রথমত আপনার ভাইরাল শর্টস তৈরি করতে হবে। দেখেন শর্টস গুলো ভাইরাল শর্টস। এইমাত্র ৬০০ দেখলেন, এখন দেখেন ৭৩৪ ভিউজ চলে এসেছে। এই শর্টস গুলো কেন এত ভিউজ আসছে? কারণ এই শর্টস গুলো এখন ট্রেন্ডিং এ রয়েছে। এইগুলো মূলত ভাইরাল শর্টস। এগুলো আপনি বানাবেন একটু মোটামুটিভাবে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারলেই আপনার এই শর্টস গুলো ভাইরাল হবে। শর্টস গুলো কিভাবে আপনি তৈরি করবেন? এই পদ্ধতিগুলো এখন আমি আপনাদের দেখাবো, জাস্ট ফলো। এই ট্রেন্ডিং এ থাকা শর্টস গুলো আপনি ২ ভাবে তৈরি করতে পারবেন। একটা হলো আপনি আপনার একদম নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এবং আরেকটা হলো অন্যরা যে শর্টস গুলো আপলোড করেছে, এই শর্টস গুলোকে ব্যবহার করে আপনি এই ভাইরাল ট্রেন্ডিং এ থাকা শর্টস গুলো তৈরি করতে পারবেন। কিভাবে? দেখেন, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে মাত্র ৬৫ টা শর্টস আপলোড করে ১৪৯ কে সাবস্ক্রাইবার তৈরি করেছে। দেখেন ১৪৯ কে সাবস্ক্রাইবার রয়েছে এবং উনি জাস্ট বিড়ালের শর্টস তৈরি করে যাচ্ছে। দেখেন এখানে অনেক বিড়ালের শর্টস রয়েছে। তো আমি একটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এই শর্টস এর একটা স্ক্রিনশট নিবো। একদম সিম্পলি এই শর্টস এর একটা স্ক্রিনশট নিবো। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখান থেকে ২-৩ টার মধ্যে থেকে স্ক্রিনশট নিতে পারেন। এই যে যেমন এই ছবিটার একটা স্ক্রিনশট নেয়া জরুরি মনে করছি। এই ছবিটার একটা স্ক্রিনশট নিলাম। হ্যাঁ? এই যে স্ক্রিনশটটা আমরা নিলাম না? এই স্ক্রিনশটটাই মূলত আমরা এখন কাজে লাগাবো। আমি আপনাদের একটু আগেই বলেছি যে এই শর্টস গুলো আপনি ২ ভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, স্ক্রিনশটটা নেয়ার পরে আপনি কোথায় চলে যাবেন? আপনি চলে যাবেন Google এ ChatGPT লিখে সার্চ করবেন এবং ChatGPT এর মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে সবার নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পারবেন। এখানে ফটো লাইব্রেরি দেখতে পারবেন। এখানে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এটা এখানে এড করে দিবেন। এড করার পরে নিচে আস্ক এনিথিং লেখা রয়েছে। এইখানে আপনি লিখবেন সেন্ড মি প্রম্পট। জাস্ট এইটুকু লিখলেই হবে। সেন্ড মি প্রম্পট। এই যে দেখেন আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা জাস্ট এরকম ভাবে লিখবেন। সেন্ড মি প্রম্পট প্রম্পট লিখে এটাকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। একটু সময় অপেক্ষা করলে আপনি দেখবেন আপনাকে কিন্তু এরা প্রম্পটটা দিয়ে দিবে। এই যে দেখেন প্রম্পট আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। কোন থেকে কোন পর্যন্ত? এই যে প্রম্পট লেখা রয়েছে এর নিচে।
এ থেকে শুরু করে আপনি একদম এখানে ক্লন পর্যন্ত, এই যে ক্লন পর্যন্ত আপনি এটাকে কপি করে নিবেন। আমি জাস্ট এই কপি করে নিলাম। কপি করার পরে এরপরে আপনাকে চলে যেতে হবে একটা ফটো ক্রিয়েট ওয়েবসাইটের মধ্যে। ফটো ক্রিয়েট ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনি এই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই ফটো ক্রিয়েট ওয়েবসাইটটা আমি কোথায় পাবো? আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি জাস্ট যুক্ত হবেন এবং এই যত ধরনের ওয়েবসাইট রয়েছে, যত ধরনের ওয়েবসাইট দিয়ে আজকে আমাদের এই ভাইরাল শর্টস গুলো তৈরি করতে হবে সব আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি কি করবেন? আপনি জাস্ট সেই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিবেন এবং তারপরে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে একটা সাইজ দেওয়া রয়েছে। এখানে সাইজটা আপনি শর্টস এর সাইজ করে নেবেন। এই যে শর্টস এর সাইজ দিলাম। এবারে এটাকে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে জাস্ট একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং লোডিং নিতে জাস্ট একটু সময় অপেক্ষা করলে আপনার কিন্তু এখানে ওই যে প্রম্পট দিয়েছে ChatGPT সেই অনুযায়ী কিন্তু এখান থেকে একটা ছবি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন ছবি তৈরি হতে আমি আপনাদের একটু দেখাই। একটু আগে আমি এই ছবিটা তৈরি করেছি। তার পূর্বে এই ছবিটা তৈরি করেছি। তার পূর্বে এই ছবিটা তৈরি করেছি। তার পূর্বে এই ছবিটা তৈরি করেছি। দেখতে পেলেন কত দারুণ ছবি আমি এখান থেকে তৈরি করেছি। জাস্ট এখন একটু সময় লাগতে পারে। আ এই যে দেখেন এখন তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। এই যে দেখেন এখানে লোড নিচ্ছে অ্যান্ড এই গ্রিন কালারের তৈরি হয়ে গেল। এবার একটু জাস্ট অপেক্ষা করলেই এই যে দেখেন ওইখানে ওই বিড়ালটা কি করতেছিল? মাছ ধরতেছিল। ঠিক সেরকমই একটা কিন্তু ছবি আমাকে এই ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। এবার আমি জাস্ট এই ছবির উপরে চেপে ধরবো, ডাউনলোড ইমেজে ক্লিক করব। অথবা নিচে দেখেন আরেকটা ডাউনলোড অপশন রয়েছে। এখানে ক্লিক করে ডাউনলোড করলে আরো ক্লিয়ার প্রিন্ট গুলো ডাউনলোড হবে। ঠিক আছে? তো এরপরে আপনি যদি একটু ফাস্ট করতে চান তাহলে আপনি আপনার ওয়াইফাইটা ব্যবহার করবেন। আমি ডাটা ব্যবহার করতেছিলাম। এরপর আপনি কি করবেন? এরপরে আপনি আমার টেলিগ্রামে আরো একটা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে মূলত ওই ফটো দিয়ে ভিডিও বানাতে হবে। তো এই দেখেন আমি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম এবং ওয়েবসাইটের মধ্যে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন একটা ফটো এড করার অপশন রয়েছে। আমি আবারও বলছি, নিচের দিকে দেখতে পারবেন একটা ফটো এড করার অপশন রয়েছে। এখানে ইম্পোর্টেন্ট হলো আপনাকে প্রতিদিন ৬০ টা করে টোকেন দেয়া হবে। এবং একেকটা এখানে আপনারা ভিডিও তৈরি করতে ৩০ টা করে টোকেন যাবে। তার মানে আপনি প্রতিদিন ২ টা করে ভিডিও অনায়াসে তৈরি করতে পারবেন কোন ধরনের খরচা ছাড়া, ইনভেস্টমেন্ট ছাড়া। ওকে। এবারে আমরা কি করব? আমরা যেহেতু মনে করেন আমার এখানে ৪৪০ দেখছেন আমি কিন্তু কার্ড ব্যবহার করে কিছু টোকেন কিনে রেখেছি। আপনারা কিভাবে কার্ড ব্যবহার করে কিনবেন, কিভাবে এই টোকেন গুলো কালেক্ট করতে পারেন এ সম্পর্কে যদি ভিডিও প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। এবারে আসেন আমি এখানে প্লাস আইকনে একটা ক্লিক করলাম। এই আমার যে মাত্র যে ছবিটা আমি তৈরি করলাম সেই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হলো আমি অন্যদের থেকে কিভাবে আপনি তৈরি করবেন এটা দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি অন্য সিস্টেম গুলো দেখিয়ে দিব আপনি নিজে কিভাবে বানাবেন। এবারে সেই প্রম্পটটা এখানে দিয়ে দিব এবং দিয়ে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাকে জাস্ট ৫ থেকে ৭ মিনিট সর্বোচ্চ দেরি করতে হতে পারে। কিন্তু এখানে সর্বোচ্চ অনেক সময় একটু টাইম লাগে। সর্বোচ্চ এখানে সময় লাগতে পারে ১ মিনিটের মতো। তো দেখেন ইউর ভিডিও ইস জেনারেটিং। আমার ভিডিওটা তৈরি হচ্ছে এবং অলরেডি তৈরি হয়ে গেছে। এবার যদি আমি ভিডিওটা ওপেন করি, দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে একটা বিড়াল ছিপ নিয়ে দাঁড়িয়ে আছে। কি দারুণ একটা ভিডিও তৈরি হয়েছে। এবং এরকম আপনি পার্ট বাই পার্ট যদি ভিডিও বানান, মনে করেন যে সেক্ষেত্রে পার্ট বাই পার্ট যদি ভিডিও বানাতে হয়, আমি এটাকে একটু ডাউনলোড নিয়ে আগে তারপরে বাকিটা বলছি। তো পার্ট বাই পার্ট যদি এরকম ভিডিও বানাতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এই টোকেন গুলো আ কিনে রাখতে হবে। কেন কিনে রাখতে হবে আমি বলে দিচ্ছি। কারণ আপনি মনে করেন একটা স্টোরি যদি বানাতে যান যে একটা বিড়াল ১ম এ সমুদ্রে যাবে। সমুদ্রে যেয়ে একটা নৌকায় উঠবে। নৌকায় ওঠার পরে সে মাছ ধরবে। মাছগুলো বাজারে বিক্রি করবে। এরকম পার্ট বাই পার্ট যদি আপনি ভিডিও তৈরি করতে চান, একদম একটা স্টোরির মতো, একটা গল্পের মতো, সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই টোকেনটা কিনে রাখবেন। টোকেনটা কিনে রাখলে আপনারা কিন্তু টোকেন গুলো ইউজ করে আপনি এরকমভাবে পার্ট বাই পার্ট কিন্তু একটা পুরো স্টোরি তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো এই হলো মোটামুটিভাবে আপনারা কিভাবে একটা ফটো থেকে একটা ভিডিও তৈরি করবেন। এবার দেখাবো ভিডিওটা কিভাবে এডিট করবেন এবং এডিট করে কিভাবে YouTube এ আপলোড করবেন এবং আপনি ভাইরাল করবেন। সো এবার এই টপিকে চলে যাচ্ছি। ওকে, আমরা তাহলে কি করলাম? এই ভিডিওটা অলরেডি কিন্তু ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পরে আমরা চলে যাব ইনশট এর মধ্যে। ইনশট এর মধ্যে চলে যাবেন, ভিডিও অপশনে ক্লিক করবেন। ইনশট জাস্ট বললাম, আপনারা চাইলে যেকোনো ধরনের এডিটর আ অ্যাপ ইউজ করতে পারেন। তো এবার আমি ওই ছবিটা ক্লিক করলাম। দেখেন এবার ক্লিক করার পরে কিন্তু
আমার এখানে একটা লোগো চলে এসেছে। এই লোগোটাকে আমি এবার এটাকে হাইড করে দিব। ঠিক আছে? এজন্য আমি জাস্ট ইনশটের এই ব্লার অপশনে চলে যাচ্ছি। এখানে যেয়ে আমি এটাকে জাস্ট হাইড করে দিলাম। হ্যাঁ, আমরা যেহেতু একদম ফ্রিতে ব্যবহার করছি সেজন্য লোগোটা আসছে। ফ্রিতে ব্যবহার না করলে লোগোটা আসতো না। তো এটাকে আমি একদম ব্লার করে দিলাম। ব্লার করার পরে এবার আরেকটু কাজ করব। সেটা হলো যে আমি এখানে আরো একটা স্টিকার ইউজ করব। ঠিক আছে? জাস্ট আপনি আপনার মতো করে সিম্পল এডিট গুলো করে রাখবেন। এই যে আমি এই স্টিকারটা ইউজ করতেছি। ঠিক আছে? এই স্টিকারটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি যাতে একদম ওই লোগোটা কারো চোখেই না পড়ে। দিয়ে দিলাম একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিয়ে কোন ধরনের সাউন্ড কিন্তু ইউজ করিনি। এখানে জাস্ট আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন সিম্পলি একদম সেভ হয়ে যাচ্ছে কত ফাস্ট সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এবারে আমরা কি করব? আমরা এটাকে YouTube এ আপলোড করব। YouTube এ আপলোড করার জন্য এবার আমরা কি করব? আমরা একটা ১ম এ YouTube চ্যানেল তৈরি করব। YouTube চ্যানেলের নামটা আপনি যদি AI রিলেটেড দেন যে বেস্ট AI দিয়েছি আমি যেমন এরকম AI রিলেটেড যদি নাম দেন সেক্ষেত্রে বেটার হবে। ঠিক আছে? এবং উপরে আমি সুন্দর একটা ছবি ইউজ করেছি। অলরেডি ২ টা শর্টস আপলোড করেছি যা ১ম এই দেখিয়েছি। একটা অলরেডি এখানে জাস্ট কম শো করছে। স্টুডিওতে আরো বেশি শো করবে। ওটায় একটা অলরেডি ৬৩৬ টা ভিউজ চলে এসেছে। আরেকটায় অলরেডি ৫১৭ টা ভিউস এখানে দেখা যাচ্ছে। তো আমি আপলোড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে শর্টসটার উপরে সিলেক্ট করে এড নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনি কি করবেন? আমি একটু আমার এখানে জাস্ট ওকে। ডান অপশনে ক্লিক করব, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবারে এড সাউন্ড এ ক্লিক করে দিবেন। এবার এখানে আপনি আপনার মনের মতো করে একটা সাউন্ড দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি FISSING ফিশিং আমি ফিশিং নিয়ে লিখে সার্চ করলাম। ঠিক আছে? এখানে আপনারা সুন্দর একটা ফিশিং রিলেটেড সাউন্ড ইউজ করবেন। আমি যেটা আপনাদের যেরকমটা বললাম। ঠিক আছে? তো এটা আমি ইউজ করলাম। সরি। এই যে ছবিটা আমি কিন্তু এখানে ওই সাউন্ডটা আমি এখানে ইউজ করলাম। ঠিক আছে? তো ইউজ করার পরে এবার আমি কি করব? এবার আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এবার আপনি এখানে একটা ক্যাপশন দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আমি দিলাম যে ক্যাট ফিশিং। এরকম আপনি একটা আম আ ক্যাপশন দিয়ে দিতে পারেন বা যদি প্রয়োজন হয় Google ট্রান্সলেট করে, হ্যাঁ? আপনি এখানে যেকোনো একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন। এবার এখানে আপনাদের একটু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, এটা একটু শিখে রাখবেন। আমি এখানে ফিশিং এর একটা হ্যাশট্যাগ দিলাম। এবারে এখানে দিলাম AI একটা হ্যাশট্যাগ দিলাম। এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে ফর ইউ একটা হ্যাশট্যাগ দিলাম। এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি YouTube শর্টস একটা হ্যাশট্যাগ দিলাম। এখানে হ্যাশট্যাগ দিয়ে আমি এখানে আরেকটা হ্যাশট্যাগ দেব শুধু শর্টস। SHOR দিয়ে শুধু শর্টস দিয়ে একটা হ্যাশট্যাগ দিলাম। ঠিক আছে? এই মোটামুটিভাবে হয়ে যায়। আর দরকার হয় না। এবার আপনি কি করবেন? জাস্ট সিম্পল ভাবে আপলোড করে দিবেন। পুরোপুরি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে দেখবেন যে ১০-১৫ মিনিটের মধ্যে ভিউজ আসতে শুরু করেছে এবং খুব ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এই সিস্টেমে আপনি শর্টস গুলো তৈরি করে যদি আপলোড করেন, খুব ভালো পরিমাণে ভিউজ গেইন করতে পারবেন। নাম্বার 1 পার্ট ১ দেখালাম। এবার হলো পার্ট 2 তে আমি একটু চলে যাচ্ছি। পার্ট 2 বলতে আপনারা নিজেরা কিভাবে তৈরি করবেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন Google এ এসে আপনি লিখবেন বাংলা টু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেট। আপনি এখানে লিখতে পারেন যে, যেকোনো ধরনের আপনি আ একটা বাংলাকে ইংলিশে রূপান্তর করতে পারেন। যেমন আমি এখানে লিখব যে, বাঘ বাঘ, হরিণ এক ঘাটে একটা উক্তি আছে না? এক ঘাটে পানি খায়। আমি এটা জাস্ট লিখে দিচ্ছি। এক ঘাটে পানি খায়। আচ্ছা, এটা লিখে দেওয়ার পরে নিচের দিকে এটার ইংলিশ ট্রান্সলেট চলে আসলো। আমি জাস্ট কি করব? ছবি ব্যবহার করার জন্য আমি যে ওয়েবসাইটটার কথা বলেছি অর্থাৎ যে ওয়েবসাইটটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেই ওয়েবসাইটে চলে এসে আপনি জাস্ট এই যে প্রম্পট অর্থাৎ আপনি নিজে যেটা লিখেছেন সেটা এখানে কপি করে পেস্ট করে দিবেন। এবার এখানে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন। আ জানেনই তো এখানে জাস্ট ছবি তৈরি হতে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, একটু সময় অপেক্ষা করলে দেখবেন এখানে ছবিটা তৈরি হয়ে যাবে। ছবিটা তৈরি হলে আমরা ঠিক সেম ভাবে আগের মতো করে ছবিগুলোকে যেকোনো মানে সিস্টেমে আমরা ভিডিও একই সিস্টেমে আমরা ভিডিও তৈরি করে একই সিস্টেমে আমরা আপলোড করে দিতে পারব। ঠিক আছে? জাস্ট ছবিটা তৈরি হওয়াটা দেখালেই বুঝবে। পরবর্তীটা আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন যে আসলে কিরকমভাবে একটা ছবি থেকে ভিডিও তৈরি হচ্ছে। সো আমার কাছে ছবি তৈরি করার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তবে আমার কাছে এই ওয়েবসাইটটা থেকে ছবিগুলো খুব ভালো লাগে। ছবিগুলো খুব বেটার আসে। ঠিক আছে? তো দেখেন ছবিটা দেখি কেমন তৈরি হয়। এই যে দেখেন, বাঘ, হরিণ এক ঘাটে পানি খায় ছবিটি খুব একটা ক্লিয়ার আসেনি। তো এজন্য আমরা আবার যদি এটাকে ইউজ করি ঠিক অন্যরকম একটা ছবি আসবে। যে দেখেন এখানে বাঘ, হরিণ এক ঘাটে পানি খাচ্ছিল এরকমই একটা ছবি এসেছিল। তবে খুব একটা ক্লিয়ার আসেনি ছবিটা, তাই না? এক্ষেত্রে আমরা আবার একবার ইউজ করছি যাতে আমরা ক্লিয়ার একটা ছবি পাই। আপনি ৫ থেকে ৬ বার ১০ বার পর্যন্ত ইউজ করতে পারেন। ঠিক আছে? আপনি যতবার এখানে বাঘ আর হরিণ দেখেন হরিণের গায়ে বাঘের মতো কালার চলে এসেছে। হরিণ আবার হাঁসের মাথায় হরিণের মাথা লেগে গিয়েছে। মানে একটা মিক্সড একটা ছবি তৈরি হয়েছে। তো
এজন্য আপনারা কি করবেন? আপনারা যতক্ষণ না পর্যন্ত একটা ক্লিয়ার ছবি পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট এআই কে ওই বারবার একই লেখা পেস্ট করবেন এবং একই লেখা পেস্ট করলে দেখবেন যে এআই আপনাকে আবার নতুন, নতুন ছবি বারবার সেন্ড করছে। তো এই ক্ষেত্রে এরকমভাবেই আপনি মূলত নতুন, নতুন ছবিগুলো এইবার দেখেন, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাচ্ছে। হ্যাঁ? এক ঘাটে পানি খাচ্ছে কিন্তু। এবার আমি কি করব? এই ছবিটা এবার আমি ডাউনলোড করব। এই ছবিটা আমি আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে আসলে ছবিটা দিয়ে কত সুন্দর একটা ভিডিওস হতে পারে। এবার আমি সেই ভিডিও টু ইমেজ এই অপশনে চলে গেলাম এবং অপশনে যাওয়ার পরে একটু রিফ্রেশ করে নিব। যেহেতু আগে একটা তৈরি করা রয়েছে। রিফ্রেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে পিকচার আইকন একটু আগে যেরকমভাবে দেখিয়ে দিছি, দিয়ে দিলাম। এবার আমি এখানে ওই লেখাটা পেস্ট করে দিলাম যে লেখাটা আমি ১ম এই লিখে নিয়েছিলাম Google আ ট্রান্সলেট থেকে। ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে একটু সময় জাস্ট অপেক্ষা করবেন। দেখেন ইউর ভিডিও ইস গেটিং জেনারেট। তো আমার ভিডিওটা কিন্তু আবার রেডি হচ্ছে। হ্যাঁ? দেখবেন কত সুন্দর আসলে এই আ দেখেন এবার দেখেন একসাথে পানি খাবে এখানে দেখা যাবে। জাস্ট এই যে দেখেন, একসাথে কিন্তু বাঘ পানি খাচ্ছে, হরিণ এক ঘাটেই পানি খাচ্ছে। কি ইন্টারেস্টিং দেখতে পেলেন। আশা করি ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই শর্টস বানানো নিয়ে আরেকটা ভিডিও আ আছে আমার ছোট চ্যানেলে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই ভিডিওটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন যে আসলে কিভাবে শর্টস গুলো তৈরি করতে হয়। থ্যাংক ইউ সাথে থাকার জন্য।